ভারতের ন্যাশনাল টেনিস প্লেয়ার রাধিকা যাদবের মৃত্যুটা যেন কোথাও একটা বাবা ও সন্তানের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কের সন্দেহের সৃষ্টি করছে। যে সম্পর্ক চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়, সেটার মধ্যে যেন এমন একটা সন্দেহ তৈরি হয়েছে যেন চোখ বন্ধ করে আর বাবা ও সন্তানের সম্পর্ক বিশ্বাস করা যাবে না। হরিয়ানার গুরুগ্রামে দোতলার এক বাড়িতে রাধিকা যাদব ও তার পরিবার থাকতো দোতলায়, আর একতলায় থাকতো তার কাকু কুলদীপ যাদবের পরিবার। সকাল 10:30 নাগাদ রাধিকা যাদব রান্নাঘরে রান্না করছিল। ঠিক এমন সময় তার বাবা দীপক যাদব, যার কাছে একটা লাইসেন্সপ্রাপ্ত রিভলভার থাকতো, সেই রিভলভারে 6টা গুলি ভর্তি করে তার মেয়ের দিকে আসে এবং পেছন থেকে তার মেয়েকে 5 রাউন্ড গুলি চালায়, যার ফলে রাধিকা যাদব মেঝেতে পড়ে যায় গুলির শব্দে। এবং কাকু কুলদীপ যাদব দৌড়ে আসে। কাকু কুলদীপ যাদব যখন এসে দেখে তখন রাধিকা যাদব মেঝেতে পড়ে আছে। সে মতো অবস্থায় অ্যাম্বুলেন্সকে ফোন করে ও তাকে হাসপাতালে নিয়ে যায়, কিন্তু কিছুক্ষণের মধ্যে রাধিকা মারা যায়। তারপর পুলিশ এসে দীপক যাদবকে অ্যারেস্ট করে এবং দীপক যাদব এটাই স্বীকার করে যে সে তার মেয়েকে খুন করেছে। বাবা হয়ে কেন এমন কাজ করবে? যে বাবার স্বপ্ন ছিল তার মেয়েকে সে এক বড় টেনিস প্লেয়ার বানাবে, আর সেই টেনিস প্লেয়ার বানানোর জন্য 7 বছর বয়স থেকে ভারতের বিভিন্ন প্রান্তে, জেলা স্তর হোক কিংবা রাজ্য স্তর, সব জায়গায় খেলার জন্য তাকে নিয়ে যেত। এখন রাধিকা যাদবের বর্তমান বয়স 25 বছর ছিল। 7 বছর থেকে এই 18 বছরের মধ্যে মোট 2.5 কোটি টাকা খরচ করেছে মেয়েকে নিজের পায়ে দাঁড় করানোর জন্য। আজ হঠাৎ এমন কি হলো যে সেই বাবাই তাকে খুন করতে বাধ্য হলো? বর্তমান দীপক যাদব পুলিশ হেফাজতে রয়েছে। পুলিশ তাকে জিজ্ঞাসা করায় সে বলেছে সে যখন গুরুগ্রাম থেকে গ্রামের দিকে বজিরাবাদ যেত দুধ আনার জন্য, তখন সেখানকার লোকেরা তাকে বলেছিল যে তার মেয়ের টাকায় খাচ্ছে এবং তাদের সংসার চলছে। শুধু তাই নয়, মেয়ের চরিত্র নিয়েও তারা প্রশ্ন তুলেছিল, যেটা তাকে খুব খারাপ লাগে। গত 15 দিন ধরে সে নাকি সুস্থির জীবনযাপন করতে পারেনি। এই কথার জন্য রাতে ঘুমোতে পারেনি, এমনটাই সে পুলিশকে বলেছে। কিন্তু এটা কতটা সত্যি? তার মেয়ের একটা টেনিস একাডেমি ছিল। তার কারণটা হচ্ছে গত 2 বছর আগে রাধিকার কাঁধে একটা চোট লাগে, যার ফলে কাঁধের হাড় ভেঙে যায়। তাই সে ন্যাশনাল টিমে আর খেলতে পারেনি, যার জন্য সে তার বাবাকে বলে একটা টেনিস একাডেমি খুলতে এবং সেই একাডেমিতে সে ভারতের বিভিন্ন তরুণ তরুণীদেরকে টেনিস শিক্ষা দেবে। কথা মতো গুরুগ্রামেই তার বাবা একটা টেনিস একাডেমি খুলে দেয় তার নামে, আর যেটা সে চালাতে থাকে। কিন্তু সেটা মাত্র 2 মাস আগে খুলেছে, যার ফলে সবে মাত্র ভারতের বিভিন্ন প্রান্ত থেকে তরুণ তরুণীরা এখানে আসতে শুরু করেছে। এখনো সেখান থেকে এমন কিছু ইনকাম হয়নি যে ইনকামে তাদের সংসার চলবে বা ইনকামের মূল স্রোত এটা হবে। দ্বিতীয়ত, যে লোকেরা তার চরিত্রের দিকে আঙুল তুলেছে, তার সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও ভাইরাল হয়, কিন্তু সে ভিডিওতে কোনো ছোট পোশাক বা খারাপ কিছু সেরকম দেখায়নি রাধিকা। তারপরেও লোক কি করে এটা জানলো? আর তাদের যে অ্যাকাউন্ট থাকে ওগুলা প্রাইভেট, সবার জন্য নয়। তাহলে চরিত্র নিয়ে কিভাবে কথা বলতে পারে ওই লোকেরা? এই সব এত কিছু না বুঝেও দীপক যাদবের মাথার মধ্যে একটা চিন্তাই থাকে যে তার মেয়েকে নিয়ে কেন পাড়াপড়শি এরকম কথা বলছে। তাই সে তার মেয়েকে সোশ্যাল মিডিয়া ও ইনস্টাগ্রাম থেকে দূরে থাকতে বলে। বাবার কথা মতো সে এইসব ক্লোজ করে দেয়। কিন্তু যখন তার বাবা তাকে বলে যে তার টেনিস একাডেমি বন্ধ করতে হবে, তখন সে সেটা বন্ধ করতে রাজি হয়নি। সে বলে যে যে টাকা খরচ করে তাকে আজ একজন টেনিস প্লেয়ার বানিয়েছে, সেই টাকার মূল্য সে চুকিয়ে দেবে ভারতের বিভিন্ন তরুণ তরুণীকে টেনিস প্লেয়ার বানিয়ে। তাই সে সেই একাডেমি বন্ধ করতে রাজি হয়নি, যার ফলস্বরূপ তার বাবার মাথায় অনেক চিন্তা ও রাগ হয় মেয়ের প্রতি। তাই সে এই রকম কাজ করতে বাধ্য হয়। এদিকে কুলদীপ যাদব জানায় যে যখন সে রাধিকার রক্তাক্ত দেহর কাছে যায় তখন সেখানে পড়েছিল রিভলভার, কাছে ছিল না তার বাবা দীপক যাদব ও মা কাছে ছিল না। এখন প্রশ্ন, এটা কি প্ল্যান করে মার্ডার হয়েছে? না তাহলে রাগের বশে একজন পিতা কিভাবে তার সন্তানকে হত্যা করতে পারে? কেন সে তার মেয়ের সঙ্গে কোনো কিছু আলোচনা না করে তাকে খুন করতে পারলো? এটা একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। দীপক যাদব ও কুলদীপ যাদবের গুরুগ্রামে আরো অনেক জায়গায় ঘর বাড়ি রয়েছে, যেগুলো ভাড়া দিয়ে বছরে প্রায় 15 লক্ষ টাকা ইনকাম করত।
তাহলে সে কি করে তার মেয়ের ইনকামেই তাদের সংসার চলছে বা তাদের জীবন যাপন করছে, এই কথা তার মাথায় ঢুকলো। আর যদি সে মেয়ের ইনকামেই তাদের জীবন যাপন চলছে, তাহলে সে তার মেয়ের জন্য কি করে আগে 2.5 কোটি টাকা খরচ করলো তার মেয়েকে ন্যাশনাল টেনিস প্লেয়ার বানানোর জন্য। এই সব কিছু ভাবলে মনে হয় যে শুধুমাত্র কি পাড়াপড়শির খোঁচায়, নাকি আর এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, এইসব অনেক প্রশ্ন রেখেই যাচ্ছে। কিন্তু এত সবের পরও দীপক যাদব যা করলো তা সমাজকে কি শিক্ষা দিবে, কি বার্তা দিয়ে যাচ্ছে? যা বাবা ও সন্তানের মধ্যে যে সম্পর্ক থাকছে সেটা আর অটুট থাকবে না, সে তাতেও একটা সন্দেহের সৃষ্টি হবে। কি মনে হয়? আজকের জন্য এতটা। নমস্কার, পরে দেখা হবে আর একটা নতুন ভিডিওতে।